29শে শাবান সন্ধ্যায়, যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে, সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন। পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন, চাঁদ দেখতে যদি পান তো ভালো, এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে। ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। ঠিক না ভাই? ঠিক। চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে, চাঁদ দেখে রমাদান উদযাপন করবে, চাঁদ দেখে রমাদানের ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি চাঁদ দেখতে পান আপনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে লক্ষ্য করে বলবেন, চাঁদের সাথে কথা বলবেন। চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না, তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন। চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি, এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে, অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত, কল্যাণ এবং ঈমান আপনার কাছ থেকে চাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং আমি নিরাপত্তা চাই। এই চাঁদ, এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয়, এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি, ঈমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ। ভাইরা আমার, চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন, দোষ নাই, কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই, পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে? দুর্ভাগ্য। মসজিদ মাদ্রাসার ছাত্ররা, ওলামা একরাম, তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করুন। এই বছর 29শে রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে? কে কে চাঁদ দেখবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন। মৃত সুন্নাহকে জিন্দা করার নিয়তে চাঁদ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম, প্রথম কর্মসূচি পেয়ে গেলাম, সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব?
ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সেই 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। স্তম্ভ নম্বর 2 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্তম্ভ নম্বর 3 যাকাত আদায় করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। স্তম্ভ নম্বর 4 হজ করা। স্তম্ভ নম্বর 5 রমজানের রোজা রাখা। তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। ভাইরা আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজা, এই সিয়ামগুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া, এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এজন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাব মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে
কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নত? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সবকিছুতে গতি ভালো না, সবকিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্ট ভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে উঠে। ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন, আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। এই জন্য এলাকা এলাকায় তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু ইয়ালামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা আমার, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না। যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ, তত ভালো নামাজি। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি, মর্যাদা আল্লাহর কাছে তত কম। অতএব আমরা রমজানের 3য় আমল জানলাম তারাবির নামাজ, এবং সেটা ধীরস্থিরতার সাথে আদায় করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4, সাহরি খাওয়া। সাহরি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরির খাবার খাবে ভোর রাতে। রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে। কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহরি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহরিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত 1 ঢোক পানি
একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহারি খাওয়াটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। 5 নম্বর আমল হলো, সাহারি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে? দেরিতে খাবে। আর ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নাত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা 1টা 2টা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখি। এটার কারণে সাহারি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত, সেই সুন্নত আদায় হবে না, এই জন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে। এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয়। কথা কি বুঝাতে পারছি? কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহারি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5টা 25-এ বা 30-এ, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সাহারি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে, সেটার নাম হলো সাহারি পার্টি। আপনারা শুনেছেন? বিশেষ করে শহরের ছেলেফেলেরা, ইউ পোলাপান, তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে। শয়তানি এবং ফাইজলামির আর কোনো জায়গা নাই, সাহারির জন্য পার্টি বাইর করছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে। ভাইরা আমার, সাহারি খাওয়া ইবাদত, এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। এই সময়টাতে আড্ডাবাজি করা, এটা হতভাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না। এরপরে 6 নম্বর আমল হলো ইফতার করা। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না, এই জন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি, সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি। পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন, অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। এই জন্য ভাই, ইফতার করা একটা সুন্নাত। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? সূর্য ডুবার 2-4 মিনিট আগে। কি বলেন? তাহলে তাড়াতাড়ি কেমনে হলো? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবারও আমরা স্মরণ করি, তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না। শিয়ারা এবং ইহুদিরা, তাদের মধ্যে রোজা আছে, ফাস্টিং আছে, তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর, সূর্য ডুবার পর পর ইফতার করে না। তো এই জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত, অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা, অতিরিক্ত বিলম্ব না করা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটাও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন, প্রশ্ন তুলেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন, অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরের। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা দেখি গাবতলী মানুষ জানে, মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ, বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়বো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 9 নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। আমরা ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নত, এটা আগে কে কে জানতেন? হাত তোলেন। আগে জানতেন? মাশাআল্লাহ, হাত নামান। গত বছর রমজানে সাহরিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন, একটা হলো খেজুর খাইছেন, কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, এদিকে সব আমল করা মানুষ, মাশাআল্লাহ। তাহলে তার ওয়াজ টোয়াজের কোনো দরকার নেই। এত নলেজেবল মানুষ, এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে, তাহলে ওয়াজের দরকারটা কি? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিনতে অপারগ। যদি একটা খেজুরও পুরো রমজানে না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহরির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এজন্য অন্য যাই খান না খান, একটু হলো, এক পিস হলো খেজুর খাবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা চাহেন তো। তাহলে 9 নম্বর আমল পেলাম হলো সাহরি এবং ইফতারিতে খেজুর খাওয়া। 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি, কিন্তু 27টা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা, গুনাহের কাজ ত্যাগ করা। যদি কেউ রমজানে রোজা রাখে, আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে, স্ক্রিনে দেখে, পত্রিকার পাতায় দেখে, অফলাইনে দেখে, পরনারীর দিকে তাকায় থাকে, সে যদি কান দিয়া হারাম জিনিস শুনে, গান বাদ্য, এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে, তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা চোখের হয়।
রোজা কানের হয়, রোজা হাতের হয়, রোজা মুখের হয়, রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। একজন মানুষ যখন তার পুরো শরীরের রোজা করে, সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে, তখন সে সত্যিকারের রোজাদার হয়। আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে, যৌনাচার বর্জন করে, আর সমস্ত পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে, এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কথা শুনে নাই, সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই। এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে